বেশ কিছু সাহসী উদ্যোক্তার সাহসী উদ্যোগ বাংলাদেশের কৃষিকে বিশ্ববাজারে স্থান করে দিয়েছে। আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের নিয়ে যাব একটি ব্যতিক্রমধর্মী খামারে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার 7 রঙে। সাম্প্রতিককালে হাঁস মুরগি এবং গবাদি পশুপালনের পাশাপাশি আরেকটি প্রকল্প বেশ সাড়া জাগিয়েছে, আর সেটি হচ্ছে কুমির চাষ প্রকল্প। আর তাই আমরা আজকে এসেছি ময়মনসিংহ ভালুকায় রেপটাইলস ফার্ম লিমিটেডে। দেখব এবং জানবো কুমির চাষ সম্পর্কে। বিংশ শতাব্দী থেকে বাণিজ্যিকভাবে কুমির পালিত হচ্ছে খামারে। তার আগেও কুমির খামারে পালিত হতো শুধুমাত্র দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য। মাংস, চামড়া এবং অন্যান্য পণ্য উৎপাদন করার জন্য কুমির চাষ করা হয়। প্রথম দিকে শুধু চামড়া উৎপাদনের জন্য কুমির চাষ হলেও পরে এর মাংসের অনেক চাহিদা তৈরি হয় বিশ্ববাজারে। 7টি প্রজাতির কুমির খামারে চাষ হয়ে থাকে, তার মধ্যে লোনাপানির কুমির চাষের জন্য অনেক বেশি জনপ্রিয়। আমরা এখন কথা বলবো রেপটাইলস ফার্ম লিমিটেডের ম্যানেজার এবং চিকিৎসক ডক্টর আবু সাইম মোহাম্মদ আরিফ ভাইয়ের সাথে। আরিফ ভাই কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আরিফ ভাই, এই যে যখন রেপটাইলস ফার্ম লিমিটেডটা শুরু করেন আপনারা, মানে কুমির চাষটা শুরু করেন, তখন মোটামুটি কতটুকু জমি বা কিভাবে শুরু করেন? আমরা শুরু করি মূলত 2004 সালের ডিসেম্বর মাসে। তখন জমি ছিল 13 একর 40, এবং আমরা কুমিরগুলো নিয়ে এসেছি মালয়েশিয়ার সারাক থেকে। বাচ্চাগুলো আমরা মালয়েশিয়া থেকে মূলত নিয়ে এসেছি 75টি বড় কুমির। তার মধ্যে ছিল 60টি মাদি কুমির এবং 15টি পুরুষ কুমির। কুমির চাষটা তো আমাদের জন্য একদমই নতুন একটা ব্যাপার, মানে আমরা কেউই বেসিক্যালি পরিচিত না, সাধারণ লোকজন আর কি। তো এইটার যে একটা স্ট্র্যাটেজি আছে বা মানে চাষ পদ্ধতি যেটা, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের দেশে যে আবহাওয়া, সেটা কুমির চাষের জন্য উপযোগী বলা যায়। কুমিরের খাবার ব্যবস্থা কেমন করে করছেন আপনারা? কুমির মাংসাশী প্রাণী, সুতরাং মাংস হিসাবে যে কোনো খাবার এদের দেওয়া যায়। পাশাপাশি আমাদেরকে সি ফিশ, লোকাল ফিশ এগুলি খাবার হিসেবে দিয়ে থাকি। এবং মূলত খাবার হিসেবে মূলত ব্রয়লার মুরগি দিয়ে থাকি, কারণ এটা অ্যাভেলেবল। আচ্ছা, এই কুমির চাষ শুরু করার মানে পরপর কুমিরের বিশেষ ধরনের কোনো রোগ বালাই বা কোনো প্রবলেম? কুমিরের ইমিউন সিস্টেম অনেক স্ট্রং অন্যান্য অ্যানিমেল থেকে, সুতরাং রোগ বালাই এদের ক্ষেত্রে খুবই কম হয়। অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে যেমন মর্টালিটি রেট 90%, 95% পর্যন্ত হইতে পারে, বাট কুমিরের ক্ষেত্রে মোটামুটি যদি সাবধান থাকেন সেক্ষেত্রে মর্টালিটি না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কুমিরের প্রজননটা কি আপনারাই দেখছেন? প্রজননটা এখানে ন্যাচারালি হয়, বাট আমরা কুমির প্রজনন করার পর কুমির মূলত ডিম দেয় ডাঙ্গায়। আচ্ছা, ডিম দেওয়ার পরপরই আমরা সেটা সংগ্রহ করে নিয়ে যাই। কোন সময়টা? কুমির মূলত ডিম দেয় বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে মূলত ডিম পাড়া শুরু করে এপ্রিলের শুরু থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ডিম দেয়। তো ডিম দেওয়ার পরপর সেটা সংগ্রহ করে আমরা ইনকিউবেটর নিয়ে রাখি। আপনি তো একজন চিকিৎসক, আপনি ছাড়া আর যারা এখানে কাজ করছে, যে 25 জন বা 20 জন, তাদের ভিতরে মানে বিশেষ ট্রেনিং নেওয়া কি কেউ আছে যে ব্যাপারগুলি জানে? বিশেষ ট্রেনিং আমাদের আসলে এক্সপার্ট আসেন বাইরে থেকে, যেমন অস্ট্রেলিয়া থেকে এখানে এসে আমাদের সবাইকে ট্রেন আপ করে গেছেন। আচ্ছা আচ্ছা, আসেন মোটামুটি প্রতি বছরই আসেন, মাঝে মাঝে এসে একটু লুক আফটার করে যায়। বিশ্ব বাজারে কুমিরের ঠিক কি ভিত্তিতে কুমিরের এই এক্সপোর্টটা হয়, মানে মাংস, চামড়া, ডিম? আমরা এখান থেকে মূলত কুমিরের চামড়া এক্সপোর্ট করি, পাশাপাশি মিট এবং অন্যান্য যেসব সামগ্রী আছে সেগুলো এক্সপোর্ট করা হয়। মূলত চামড়াটা এখান থেকে এক্সপোর্ট করছেন, কিন্তু বিশ্ববাজারে কুমিরের মাংসের কিন্তু অনেক দাম। মাংসের অনেক চাহিদা রয়েছে। এখন মোটামুটি কতগুলি কুমির আছে? এখন আমাদের ফার্মে এই মুহূর্তে কুমির আছে মোট প্রায় 1400-র মতো, ছোট বড় মিলে 1400। কুমির চাষটা যদি ছোট পরিসরে বা আরেকটু কম পরিসরে কেউ শুরু করতে চায় বা করতে চায়, সেক্ষেত্রে কি সম্ভব? হ্যাঁ, সেটা সম্ভব। সেটা হচ্ছে যে ডিপেন্ড করবে যে আসলে এটা মূলত পারমিশন দিয়ে পরিবেশ বন মন্ত্রণালয় যদি আরেকটু এইদিকে নজর দেন, সেক্ষেত্রে ছোট পরিসরে শুরু করা সম্ভব। এই জন্য যে আমাদের যেখানে মূলত সব স্ট্রাকচারই ব্রিডার,
ইনকিউবেটর, হ্যাচারি, তারপর স্লটার হাউস সবকিছু এখানে আছে। এখন যদি কেউ মনে করে সে 20টা দিয়ে শুরু করবে, উনি করতে পারেন। আপনারা কি মানে সরকারি তরফ থেকে আপনারা কি কোনো রকম কোনো পৃষ্ঠপোষকতা পান বা সরকারের পৃষ্ঠপোষকতা যেমন কুমির, যেহেতু এটা একেবারে নতুন বাংলাদেশের একদমই নতুন, প্রেক্ষাপটে, প্রথম আপনাদের হ্যাঁ, যে আমরা এক্সপোর্ট করতে যাই, যে সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশ থেকে র স্কিন এক্সপোর্ট ওরকম পারমিশন ছিল না, কোনো ধরনের র স্কিন এক্সপোর্ট করা যাবে না। বাট আমরা 2014-তে যখন এক্সপোর্ট করি, তখন বাণিজ্য মন্ত্রণালয় পাশাপাশি অন্যান্য যেসব সরকারের অর্গানাইজেশন আছে তারা আমাদেরকে খুব তড়িৎ গতিতে হেল্প করেছেন এবং আমরা রপ্তানি করতে পেরেছি। কুমির ভয়ঙ্কর একটা প্রাণী, মানে আমারই তো ভয় লাগে। যেখানে অন্যান্য মানে সবাই সাধারণ লোকজন কুমিরের কাছে আসতে ভয় পায়, সেখানে আপনি একজন চিকিৎসক হিসেবে এই যে পশুর উপরে যে একটা ভালোবাসা, এই জায়গাটা থেকে আপনি যে এই পেশাটা বেছে নিয়েছেন বা এই জায়গাটা বেছে নিয়েছেন, এটার জন্য আপনার অভিমত কি, মানে কীভাবে আপনি নিয়েছেন? আচ্ছা, বিষয়টা শুরু থেকে আমিও একটু ভীতু ছিলাম যে কুমির নিয়ে কাজ করব, বাট আমি যখন ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করি তখন এখানে কাজ করেছি বাইরের বেশ কয়েকজন এক্সপার্টের সাথে। মোটামুটি তাদের দেখে আমি মূলত মানে উদ্বুদ্ধ হয়েছি। আমি মূলত এখানে চাকরি শুরু করার আগে ইতালির একজন এক্সপার্ট আছেন ডক্টর পাওলো, ওনার সাথে বেশ কিছুদিন কাজ করেছি এবং তখন থেকে মোটামুটি একটা জাস্ট শুরুটা আসলে মূলত কৌতূহল থেকে, তারপরে মোটামুটি এখন এটা আসলে প্যাশন হয়ে গেছে। যদি নতুন করে কেউ এটা শুরু করতে চায় তাহলে তাদের ক্ষেত্রে, তাদের জন্য আপনি কি বলবেন? এখন যদি কেউ নতুন করে শুরু করতে চায় তারা তো আমাদের থেকে আসলে অনেক অ্যাডভান্স থাকবেন, কারণ আমরা শুরু থেকেই এই বাংলাদেশে এটা একেবারে নতুন সেক্টর, আসলে এই বিষয়ে অভিজ্ঞতা ছিল না। আমরা মোটামুটি কাজ করে এখন আসলে মোটামুটি বলা যায় একটা পর্যায়ে চলে এসেছে। এখন যদি কেউ শুরু করেন তাহলে আমাদের থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন, কারণ আমাদের কাছ থেকে তারা পরামর্শ নিতে পারবেন, এখান থেকে ট্রেনিং নিতে পারবেন এবং আমরা তাদেরকে সহায়তা করব। ভালুকা থানার হাতিবির গ্রামে 26 একর জায়গার উপর রেপটাইলস ফার্ম লিমিটেড অবস্থিত। 2004 সালে মাত্র 75টি বড় কুমির নিয়ে ফার্মটি যাত্রা শুরু করে। বর্তমানে এই ফার্মে কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে 1400-তে। এই ফার্মটিতে রয়েছে ব্রিডার, ইনকিউবেটর, ব্রডার ও স্লোটার শেড। আচ্ছা আরিফ ভাই, বিশেষ কোনো প্রজাতি কি আপনারা বেছে নিয়েছেন চাষ আমাদের করার জন্য? যে জাতের কুমির আছে সেটা হচ্ছে মূলত লবণাক্ত পানির কুমির। মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, জি জি জি, এদের সুবিধা হচ্ছে যে এরা বোথ কন্ডিশন, ফ্রেশ ওয়াটার এবং সলিড দুটোতেই সার্ভাইভ করতে পারে। লবণাক্ত পানির কুমিরের কমার্শিয়ালি হচ্ছে যে এদের স্কিন কোয়ালিটি সবচেয়ে ভালো। কুমিরের যে কয়টা স্পিসিস আছে তার মধ্যে লবণাক্ত পানির কুমিরের চামড়া, মানে বিশ্ববাজারে লবণাক্ত কুমিরের চামড়ার চাহিদা অনেক বেশি এবং এদের স্কিন কোয়ালিটি ভালো। কতগুলি কুমির আছে এখানে? এই পুকুরে আছে মোট 16টি কুমির। আচ্ছা, এই যে 16টি কুমির এখানে আছে, এটার জন্য কি নির্দিষ্ট পরিমাণ কোনো এরিয়া জি জি, হ্যাঁ, চুজ করে নিতে হয় যে 16টি কুমিরের জন্য এতটুকু জায়গা লাগবে? নির্দিষ্ট স্পেস আছে কুমিরের, মানে নির্দিষ্ট স্পেসটা ওইভাবে মেনটেন করতে হয়? জি জি, যেন খাবার টাবার সবকিছু মিলায়। খাবার, ডিম পাড়ার জন্য একটা নির্দিষ্ট নেস্টের জন্য এরিয়া লাগে, খাবারের জন্য এরিয়া, সবকিছু মিলে আমরা নির্দিষ্ট একটা স্পেস আমরা ওইভাবে এই যে প্রতিটা কুমির জন্য স্পেস যেটা আছে আর কি, এখানে ডিম পাড়ার জন্য কি আলাদা স্পেস রাখা আছে কোন সাইডে? আলাদা সাইডটা হচ্ছে যে যেখানে আপনি ঘাস দেখতেছেন, কুমির মূলত এখানে আসলে নিজেরাই ঘাস সংগ্রহ করে একটা ডিবির মতো করে এখানে ডিম দিবে, ডিম দেওয়ার পর আমরা ওটাকে কালেক্ট করে আমরা ইনকিউবেটরে নিয়ে যাই। কুমিরের প্রজননের জন্য কি আলাদা করে কোনো জায়গা দরকার হয়? প্রজননের জন্য মূলত তারা পানিতে প্রজনন করে এবং ডিম দেয়, মূলত এটা উপরে ডিম দেয়। আর কতগুলি মেল কতগুলি ফিমেল আছে এখানে? এই পুকুরে মোট 16টি কুমির আছে, তার মধ্যে 13টি ফিমেল, 3টি মেল। আর এই মেল ফিমেল আলাদা করে উপর থেকে দেখে সিলেক্ট, মানে বোঝার কোনো ই আছে? অ্যাপারেন্টলি দেখে মূলত যে বিষয়টি যে কুমিরটা আকারে বড় সেটি মূলত মেল, যে কুমিরটা আকারে ছোট সেটি ফিমেল। এখানে যে কুমির দেখতে পাচ্ছি আমরা, এটার সত্যি সত্যি নাম কি সল্ট ওয়াটার ক্রোকোডাইল? সল্ট ওয়াটার ক্রোকোডাইল, এই স্পিসিসটা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এটার অন্য কোনো নাম আছে জেনেস? লবণাক্ত পানির কুমির। আচ্ছা আরিফ ভাই, এরকম মোটামুটি কতগুলি পন্ড আছে আর কি? বড় কুমিরের জন্য মোট পুকুর আছে 40টি। মানে সবগুলি কি কিং সাইজ? না, সব সেম সাইজ না, ছোট বড়। আরিফ ভাই, তার মানে এখান থেকে আপনারা ইনকিউবেটর থেকে ডিম ফোটা পর সেগুলো আমরা নিয়ে এসে আমরা এখানে হ্যাচারিতে রাখা হয়।
হ্যাচারিতে মোটামুটি আমরা এখানে রাখি যে 6 মাস বয়স পর্যন্ত। এই সময়টা অতি সংবেদনশীল, কারণ হচ্ছে যে নির্দিষ্ট লোক আমাদের এখানে ফিক্সড আপ করা আছে, সে এখানে খাবার দিবে, প্রতিদিন টেম্পারেচার মেনটেন করতে হয়। 6 মাস বয়সের পর থেকে এগুলোকে এই হ্যাচারিতে স্থানান্তর করা হয়। এগুলোকে বলা হয় যে স্মল জমিনার হ্যাচারি। এদেরকে খাবার হিসেবে তখন থেকে মুরগির মাথা দেওয়া হয়, আর সপ্তাহে 5 দিন খাবার দেওয়া হয়। তবে এখানে মোটামুটি 1 বছর থেকে থাকে। 1 বছর পর সেগুলোকে আমরা লাস্ট জমিনার হ্যাচারিতে স্থানান্তর করি। আচ্ছা, ওই পাশের হ্যাচারিতে স্থানান্তর করা হয়। তারপরে ওখান থেকে এখান থেকে আমরা লাস্ট জমিনার হ্যাচারিতে আরো 1 বছর থাকার পর আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়াল শেডে, এক্সপোর্টের আগে ইন্ডিভিজুয়াল শেডে স্থানান্তর করি, এবং তখন মোটামুটি একটা নির্দিষ্ট সাইজে চলে আসে। নির্দিষ্ট সাইজ 5 ফিট প্লাস, 5 ফিট থেকে 5.5 ফিট পর্যন্ত হয় আর কি। আচ্ছা, এই যে এখানে এটা কি, এগুলি কি রাখা আছে? আসলে ডিসইনফেক্টেন্ট, এগুলো যাতে কেউ যখন ঢুকে আমাদের যে খাবার দেয় নির্দিষ্ট হ্যাচারিতে, তার জীবাণুমুক্ত করার জন্য। একটি কুমির একসাথে 20 থেকে 80টি ডিম দিয়ে থাকে। একটি ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 80 দিনের মতো। ডিম ফোটাতে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণের ওপর অনেক সময় নির্ধারণ করে ডিমটি থেকে পুরুষ নাকি স্ত্রী কুমির হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি মা কুমির, যেখান থেকে ডিম মানে প্রজননের পরে ডিম পাওয়া যায়। সেখান থেকে ডিম থেকে ইনকিউবেটরে নিয়ে ডিম ফুটিয়ে সেখান থেকে হ্যাচারিতে বাচ্চা রাখা হয়। সেখান থেকে শেডে বাচ্চাগুলিকে বড় করে তারপরে সেগুলিকে এক্সপোর্ট করা হয়। এইগুলি হচ্ছে এগুলো হচ্ছে যে এক্সপোর্টের আগে আমরা এখানে মোটামুটি 6 মাস রাখি। প্রতিটি পুকুরে একটি করে কুমির আছে, যাদের দৈর্ঘ্য প্রায় 5 ফিট থেকে 6 ফিটের মতো। এদেরকে আলাদাভাবে রাখার কারণ হচ্ছে যে এদের স্কিন কোয়ালিটিটা মেনটেন করা যায়, কারণ আমরা এখান থেকে মূলত স্কিন এক্সপোর্ট করি। আচ্ছা, স্কিনের গুণগত মান ভালো রাখার জন্য আমরা এখানে এদেরকে আলাদাভাবে রাখি, আলাদা করে রাখা হয়। প্রতিটা পুকুরে নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয়, এবং টেম্পারেচার মেনটেন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাইপ আছে, পাইপলাইন বাইরে থেকে আমরা এখানে ওয়াটার সাপ্লাই করি। আচ্ছা, যেন স্কিনটা ভালো থাকে আর কি। আচ্ছা আরিফ ভাই, এই যে খাবার প্রোভাইড করছেন আর কি, এই খাবারগুলি কি এই যে অংশটুকু খুলে তারপরে দিচ্ছেন? হ্যাঁ, খাবারটা মূলত উপর থেকে দেওয়া হয়। আচ্ছা, এবং খাবার হিসেবে আমরা এখানে মুরগির মাথা দিয়ে থাকি সপ্তাহে 3 দিন। আমাদের এখানে মোট 60টি শেড আছে, এবং 60 মানে 60টি শেড, এবং প্রায় 560টি পুকুর আছে। আচ্ছা, আমার এখানে যে কুমিরগুলো আছে এদের বয়স মোটামুটি 2.5 থেকে 3 বছর বয়সের, এবং মোটামুটি প্রায় এদের দৈর্ঘ্য প্রায় 5 ফিট থেকে 6 ফিট। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু দেখছি আরিফ ভাই, মানে এই যে অ্যালার্মটা প্রত্যেকটা শেডের সাথে দেখতে পাচ্ছি, এটা কি জন্য? এটা আগে যে বললাম যে বিষয়টা, টেম্পারেচার যে বিষয়টা, এটা পুকুরের প্রতিটা পুকুর টেম্পারেচার কত ইন্ডিভিজুয়ালি দেখার জন্য আমাদের এই ডিসপ্লে বোর্ড। আচ্ছা আরিফ ভাই, এই যে কুমিরগুলিকে যে খাবার প্রোভাইড করা হচ্ছে, এই খাবারের যে উচ্ছিষ্ট অংশ বা বর্জ্য নিষ্কাশনের কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। প্রতিটা পুকুরের সাথে আলাদাভাবে দেখেন স্ট্যান্ড পাইপ আছে, আমরা এবং পানি সাপ্লাইয়ের জন্য আলাদা লাইন আছে। আমরা যখন উচ্ছিষ্ট অংশ থেকে সেটা আমরা স্ট্যান্ড পাইপ উঠিয়ে দিলে এটা অটোমেটিক নিচে পাইপলাইন আছে, সেটা মাধ্যমে চলে যায়, বাইরে চলে যায়, বের হয়ে তখন বের হয়ে চলে আসে। আচ্ছা আরিফ ভাই, এই যে আপনারা যে কুমিরের যে মানে চামড়াটা এক্সপোর্ট করছেন আর কি, এখন চামড়াটা যে এক্সপোর্ট করার আলাদা করে কোনো প্রসিডিওর আছে, মানে কোনো সিস্টেম আছে, কোনো মেনটেনেন্স কোনো কিছু করতে হয়? না, আমরা এখান থেকে জাস্ট স্লটার করার পর সেটা, হ্যাঁ অবশ্যই সিস্টেম আছে। সেটা গরুর চামড়ার ধরেন লবণ দিয়ে রেখে প্রিজার্ভ করতে হয়। আমরা যেটা করি এখান থেকে স্লটার করে সেটা আমাদের স্কিনিং রুম আছে, সেখানে আমরা স্কিনিং এর পর সেটা আমরা কিছুক্ষণ হ্যাঙ্গিং করে রাখতে হয়,
প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপর হ্যাঙ্গিং করার পর ব্লাডটা রিমুভ করা হওয়ার পর সেটা আমাদের আমরা আসলে যে স্ক্রিনিংটা করি মূলত নারী স্টমিতে, কারণ এরা হচ্ছে যে খুব শান্ত এবং ধীর হয়, সফটলি কাজটি করতে পারে। কারণ কুমিরদের যেহেতু অনেক কস্টলি স্কিন, অনেক কস্টলি, সেই জন্য প্রতিটা কাজই অনেক সূক্ষ্মভাবে করতে হয় আর কি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একজন পরিচর্যাকারী কর্মী আছে, আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। নাম কি আপনার? আব্দুল সালাম। আব্দুল সালাম, জি। আচ্ছা সালাম ভাই, আপনি এখানে কদিন ধরে কাজ করছেন? শুরুতেই এখানে আছি। শুরু থেকে মানে কবে থেকে? 2005 সালের থেকে আছি আমি। 2005 থেকে আপনি এখানে কাজ করছেন। আপনি মানে কি করেন এখানে বেসিক্যালি? এখানে বিশেষ করে কুমিরের খাবার দেই, সপ্তাহে 3 দিন খাবার দিতে হয়, আর পানি চেঞ্জ করতে হয়, আর আপনার কাছে বলে দিচ্ছি টেম্পারেচার নিতে হয়, এটুকুই কাজ। টেম্পারেচারগুলি ফলো আপ করতে হয়, পানি চেঞ্জ করা, খাবারের আনুষঙ্গিক যে কাজগুলি আছে। আপনারা মোটামুটি কতজন এখানে কাজ করছেন? এই শেডে কাজ করতেছি বর্তমানে আমরা 3 জন। মানে পুরো 7টা শেডের জন্য, মানে 560টা পন্ডের জন্য 3 জন লোক আমরা করছেন। মানে আপনারা মোটামুটি এই পেশাটাকে বেছে নিলেন কেন? কারণ কুমির তো ভীতিকর একটা প্রাণী, এটার সাথে কাজ করার যে আগ্রহ কেন জন্মালো? স্যার, এইটার সাথে কাজ করা আগ্রহ আমার কাছে ভালো লাগে, কুমির দেখতে ভালো লাগে, তাই এখানে এসে কাজ নিয়েছি। আচ্ছা, মানে কুমিরের প্রতি একটা ভালোবাসা থেকে কাজ নিয়েছেন? না না, কুমিরের প্রতি ভালোবাসা নিয়ে একটা কাজ করতেছি এখানে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আচ্ছা। এখন বিশ্ববাজারে কুমিরের চাহিদা অনেক। এর মাংস, হাড়, চামড়া সবকিছুই অর্থনৈতিক আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। যাত্রার 10 বছর পরে রেপটাইলস ফার্ম লিমিটেড 2014 সাল থেকে বিশ্ববাজারে কুমির রপ্তানি শুরু করেছে। দেখলাম এবং জানলাম বাংলাদেশের প্রথম এবং সফল কুমির চাষ প্রকল্প সম্পর্কে। আমাদের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদেরকে কোনো কিছু জানাবার থাকে বা জানবার থাকে, তাহলে যোগাযোগ করুন। প্রযোজক সফলতার 7 রং, এসিটিভি, হাউস নম্বর 47, রোড নম্বর 116, গুলশান 1, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন safalata7rong@gmail.com। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল ব্যক্তির সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন।